সবাই সত্যি বলছিস? সত্যি কি এই বউয়ের পেটে সোনার হাঁস রয়েছে? ও আমার পুত্রবধূ, আমি তো আপনার সাথে মিথ্যা কথা বলছি না। যদি সোনার হাঁসটা আপনাকে দেখাতে পারি তাহলে আমাকে অনেকগুলো মোহর দেবেন। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি প্রচন্ড ব্যথা পাচ্ছি। বিশ্বাস করো, আমার পেটে কিছুই নেই। চুপ কর মুখপুরি, একদম মুখ বন্ধ করে রাখ। যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোর গলা কেটে ফেলবো। মা, তুমি কেন আমার সাথে এমন করছো মা? আমি তোমার নিজের মেয়ে না হলেও তো ছেলের বউ। তুমি কেন আমার উপর এত অত্যাচার করছো? আমার গর্ভের সন্তানকে কেন হত্যা করতে চাইছো মা? আরে হতভাগী, কোনো সন্তান নেই, তোর গর্ভে রয়েছে একটা হাঁস। আমি নিজের কানে সেই হাঁসের শব্দ শুনেছি। বাচ্চা প্রসবের সময় হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই এই সোনার হাঁসটা বের হয়ে আসবে, আর আমি আপনাকে সেটা দিয়ে দেব রাজা মশাই। সত্যি সত্যি যদি এই বউয়ের পেট থেকে একটা সোনার হাঁস বের হয়, আমি এটা নিয়ে যাব। এটা আমার রাজ্যের সম্পদ। এই সোনার হাঁস নিশ্চয়ই সোনারি ডিম পারবে, আর সে সোনারি ডিম থেকে নিশ্চয়ই আবার সোনার বাচ্চা বের হবে। রাজা মশাই, আমরা আপনাকে সত্যি কথাই বলেছি, তাই আমাকে আর ধাইকে কিন্তু অনেকগুলো মোহর দিতে হবে। না না, এত বড় অন্যায় তোমরা করো না, আমার সন্তানকে তোমরা কেড়ে নিও না। কি কাঠফাটা গরম পড়েছে, তৃষ্ণায় একেবারে গলাটা শুকিয়ে গেছে। আশেপাশে কোথাও পানি পাচ্ছি না। যাই, একটু সামনে গিয়ে দেখি কোনো পানি পাই কিনা। ওই তো ওই তো একটা কুঁড়েঘর দেখা যাচ্ছে। যাই, গিয়ে দেখি ওখানে পানি আছে কিনা। কেউ কি আছেন? আমাকে একটু পানি দিবেন, প্রচন্ড তৃষ্ণায় গলাটা একেবারে শুকিয়ে গেছে। কে তুমি বাবা? আর কি চাও? ও আচ্ছা, পানি পান করতে এসেছো। মালতী, বাড়িতে মেহমান এসেছে মা, এক গ্লাস পানি নিয়ে আয়। এই নিন পানি, গৃহস্থের বাড়িতে এসেছেন, খালি মুখে যেতে নেই। এখানে দুটো মোয়া আছে, দয়া করে খেয়ে নিন। আরে বাহ, কত সুন্দরী মেয়ে! আমি তো এমন একজনকেই আমার জীবন সঙ্গিনী করতে চেয়েছিলাম। ও বাবা, তা তুমি থাকো কোথায়, আর এখানে কি কাজে এসেছো? আমি অনেক দূরের গা থেকে এসেছি। আমি একজন কাঠুরিয়া, বনে জঙ্গলে কাঠ কেটে সেগুলো বিক্রি করেই সংসার চালাই। আরে বাহ, খুব ভালো। আমি নিজেও তো একজন কাঠুরিয়া। ভালোই হলো, একজন কাঠুরিয়া আরেক কাঠুরিয়ার বাড়িতে বেড়াতে এসেছে। আপনাদের অনেক ধন্যবাদ, এই যে আমাকে পানি পান করালেন। আসলে অনেকক্ষণ ধরেই পানি খুঁজছিলাম। তা দুপুরবেলা 4টে ভাত খেয়ে যাও বাবা। আমার মা মালতী খুব দুঃখী মেয়ে, ছোটবেলায় ওর মাকে হারিয়েছে। আপনার মেয়ে ভারী সুন্দরী। এমন সুন্দরী মেয়ে আমি জীবনে খুব কম দেখেছি। সুন্দরী হলে কি হবে বাবা, আজকাল তো যৌতুক ছাড়া মেয়েটাকে পার করতে পারছি না। কেউ মেয়েটাকে বিয়ে করতে রাজিও হচ্ছে না। এত রূপবতী মেয়ের বিয়ে হচ্ছে না? আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি ওকে বিয়ে করতে চাই। সত্যি বাবা, সত্যি তুমি আমার মেয়েকে বিয়ে করবে? সারা রাত আমার চিন্তায় ঘুম হয় না। এই ভেবে যদি আমার কিছু হয়ে যায় তাহলে এই মেয়েটাকে কে দেখবে? আপনি কোনো চিন্তা করবেন না, আমি খুব দ্রুত মালতীকে বিয়ে করতে আসব।
আর ওকে নিয়ে সুখে সংসার করব। আজ তবে বিদায় দিন। ঠিক আছে বাবা, আজ তুমি তাহলে এসো। তোমার ছেলে জোহর তো এখন অনেক বড় হয়েছে, ওকে বিয়ে দিচ্ছ না কেন? 10টা না 5টা না, একটা মাত্র ছেলে আমার, কাঠ কেটে ভালো টাকা রোজগার করে। ওকে তো আর যে সে মেয়ের সাথে বিয়ে দিতে পারি না বাপু। তাই নাকি? তা কেমন মেয়ে চাও তুমি? আমাকেও বলো। আমি ভাই গায়ে বাচ্চা প্রসব করে থাকি। যদি ভালো কোনো মেয়ে পাই নিশ্চয়ই তোমাকে জানাবো। আর যাই হোক, মেয়েটাকে ধনী হতে হবে। আমার ছেলেটাকে বিয়ে দিয়ে আমি অনেক কিছু নিতে চাই। কি বলছো তুমি? এসব বাদ দিয়ে একটা মেয়ে খুঁজে আনো, যে কিনা খুব ভালো মনের মেয়ে হবে, তোমাকে ভালোবাসবে আর সম্মান করবে। আরে বাবা, সে আমি শিখিয়ে নেব, এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি শুধু একটা বড়লোক ঘরের মেয়েকে দেখো। ঠিক আছে, খোঁজ পেলে নিশ্চয়ই জানাবো। আজ তবে যাই, সুযোগ পেলে নিশ্চয়ই তোমাকে জানাবো। কি ব্যাপার মা, এই ভর দুপুরে এখানে বসে আছো? কেউ এসেছিল নাকি? সারা দিন বাইরে পড়ে থাকিস, আবার একা একা সময় কাটে না। আর ধাই আসে মাঝে মাঝে গল্প করতে। তা বেশ ভালো, দুই সই মিলে গল্প করে সময় কাটাও। তা কি বলেছিল তোমার সই? ধাই তোর বিয়ের কথা বলছিল। আমিও বলি বাবা, তোর জন্য এখন পাত্রী দেখা শুরু করি। তোমাকে আর কষ্ট করে পাত্রী খুঁজতে হবে না মা, আমি বিয়ের জন্য পাত্রী পেয়ে গেছি। তুই আমার একমাত্র ছেলে, আমি তোকে দেখে শুনে বিয়ে করাবো। না মা, তোমাকে দেখা দেখি করে আমাকে বিয়ে করতে হবে না। আমি জানি তুমি কেমন পাত্রী চাও। আমি কোনো বড় লোকের মেয়েকে বিয়ে করতে চাই না। আমি খুব সাধারণ একটা মেয়েকে বিয়ে করব। আর আমি আমার পাত্রী পছন্দ করেছি। কাকে পছন্দ করেছিস তুই? তার বাবা কি করে? তার বাবা খুব ভালো কিছু করে না মা, সে সামান্য একজন কাঠুরিয়া। কিন্তু তার মেয়েটা অনেক ভালো আর অনেক সুন্দরী। তার বাবা জঙ্গলে কাঠ কাটে। শেষ পর্যন্ত কিনা একটা কাঠুরিয়ার মেয়েকে ঘরের বউ করে আনবি? না না, আমি মরে গেলেও এটা মেনে নেব না। আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি মা, বিয়ে যদি করতেই হয় তাহলে আমি ওকেই করব। আমি মরে গেলেও এই মেয়েকে বিয়ে করাবো না। তোর ইচ্ছে হলে তুই গিয়ে বিয়ে করে নিয়ে আয়। আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম, একেবারে বউ নিয়ে এই ঘরে ফিরবো। আমার কি সর্বনাশ হয়ে গেল রে! আমার ছেলে কোন ডাইনির পাল্লায় পড়েছে? শেষে কিনা কাঠুরিয়ার মেয়েকে বিয়ে করে বউ করে আনছে। মা, ও মা, কোথায় গেলে? দেখো, আমি তোমার বৌমাকে সাথে করে নিয়ে এসেছি। হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল রে! কে কোথায় আছো? আমার ছেলের ঘাড়ে ডাইনি ভর করেছে। ছি ছি, এইসব কি বলছো মা? নতুন বউয়ের সামনে কিনা তুমি এইসব বাজে বাজে কথা বলছো? কত আশা ছিল বড় লোক ঘরের মেয়েকে বিয়ে করাবো, আর তুই কিনা এই মেয়েকে বিয়ে করে নিয়ে এলি। ছোট লোক কাঠুরিয়ার মেয়েকে আমি ঘরের বউ হিসেবে মানবো না। মা, যা বলার আমাকে বলুন, দয়া করে আমার বাবাকে কিছু বলবেন না, তার তো কোনো দোষ নেই। দেখলি, এখনই আমার মুখের উপর কথা বলছে। বিয়ে হয়নি 2 দিন হয়েছে, আর এখনই আমার সাথে তর্ক করছে। ও তো ঠিকই বলেছে মা, তুমি কেন ওর বাবাকে গালিগালাজ করছো? যাও, নতুন বউকে বরণ করার ব্যবস্থা করো। আমি মরে গেলেও এই মেয়েকে ঘরে তুলে আনবো না। ঠিক আছে,
তাহলে আমিও মালতীকে নিয়ে এই বাড়ি থেকে এখনই চলে যাচ্ছি। বাবা দাঁড়া, তুই কোথাও যাস না। তুই ছাড়া আমার আর কে আছে বলতো? ঠিক আছে, আমি তোর বউকে ঘরে তুলে নিচ্ছি। ছি ছি, কেমন আছিস তুই? এ কি কাণ্ড! ভেবেছিলাম ছেলেটা মায়ের কথা শুনবে, কিন্তু না, সে কোথা থেকে একটা মেয়ে ধরে নিয়ে এলো। সব কিছুই আমার কপাল। স্বামী মারা যাওয়ার পর বুকে আগলে ছেলেটাকে বড় করলাম, আর ছেলেটা আমার সাথে এত বড় বেইমানি করলো। যা হবার হয়ে গেছে। গরিব ঘরের মেয়েও, যে করেই হোক এই বাড়ি থেকে তাড়াতে হবে। প্রতিদিন এত কাজ করাবি, দেখবি এ বাড়ি থেকে পালিয়ে বাঁচবে। এ তো খুব ভালো কথা বলেছ। ঠিক